নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও দুটো পিঠার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুটো পিঠার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই সুন্দর দুটো পিঠার রেসিপি আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন। খুবই লোভনীয় এই পিঠাটা, খেতে দুর্দান্ত স্বাদের হয়। একটা হচ্ছে দুধ পিঠা, একটা হচ্ছে ভাপা পিঠা। দুধ পিঠা আর ভাপা পিঠা তো আমরা খেয়েই থাকি, কিন্তু এইরকম দুধ পিঠা ভাপা পিঠা যদি কখনও খেয়ে থাকেন, সেটা কিন্তু একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতন। এই পিঠের স্বাদটা খুবই অসাধারণ। এই পিঠের স্বাদ যে আমি যতদিন এই পিঠেগুলো তৈরি করেছি ততদিন আর নিজে ভাগে পাই না। যাকে করে খাইয়েছি সেই এই পিঠেগুলো প্রশংসা করে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। এরকম নরম তুলতুলে পিঠার রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো পিঠার রেসিপিগুলো তৈরি করার জন্য আমার বেশি উপকরণ লাগবে না, মাত্র 2-3টে উপকরণ ঘরে থাকলেই হয়ে যাবে। তো আমি তার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে 1 বাটি সুজি দিলাম। এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে সুজিটাকে হালকা একটু ভেজে নেব। কোনো রকম কালার করার দরকার নেই, শুধু একটু ভেজে নিলেই হবে হালকা করে। ভেজে নিয়ে 1 বাটি সুজিতে আমি 1 বাটি দুধ দিয়েছি, লিকুইড দুধটা দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। সামান্য একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। লবণ দিয়ে একদম সুজিটাকে নরম করে নিয়ে এটাকে একটু ঢেকে দেবো। ঢেকে দিলে সুজিটা আরও নরম হয়ে যাবে। তো 2 মিনিট ঢেকে রেখে এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে একটা থালাতে নিয়ে নেব। গরম গরম অবস্থায়, যতটা হাত দেওয়া যায় ওরকম গরম অবস্থায় নেবেন। 1 চামচ আমি দিলাম এর মধ্যে বেকিং পাউডার, আর 2 চামচ দিলাম আমি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিলে বেশ তাড়াতাড়ি মিশে যায় সুজিটার সাথে, তার জন্য আমি গুঁড়ো চিনিটাই এখানে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটা নরম সফট ডো তৈরি করে নেব। একদম ডোটা যেন একেবারে নরম হয়, এটা খেয়াল রাখবেন, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে। এইবার আমি ভিতরে পুর দেওয়ার জন্য এখানে 3 চামচ মতন গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধের সঙ্গে আমি 2 চামচ চিনি দিয়েছি। গোটা চিনিটাই দিলাম এখানে, তাহলে চিনিটা বেশ সুন্দর গলে যাবে এর ভিতরে। তো এখানে গুঁড়ো চিনিও দিতে পারেন, আমি গোটা চিনিটা দিয়েছি। এইবার ছোট ছোট করে লেচি কেটে এইবার পুরগুলো এর মধ্যে এই যে বাটির মতন করে এর মধ্যে গুঁড়ো চিনির পুরটা দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একইভাবে তৈরি করে নেব। খুবই ইজিভাবে তৈরি করা যায়, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। যারা খেয়েছেন তারা তো জানবেন এর স্বাদটা, যারা খাননি তারা এই সুন্দর রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে খাবেন, আর খেয়ে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। তো পিঠেগুলো দেখুন আমার তৈরি হয়ে গেল। এইবার আমি হাফটা আমি এই যে এখানে দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। এখানে আমি 700 গ্রাম দুধ নিয়ে ওটাকে আগেই ফুটতে দিয়েছিলাম, একদম ক্ষীরের মতন করে নিয়েছি। করে ওর মধ্যে একদম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওইগুলো ফুটতে থাকুক, আর এদিকে আমি বাকি যেই মিষ্টিটা ছিল সেটাকে এই যে আমি এইভাবে একটু ডিজাইন করে নিলাম। নিয়ে এটাকে ভাপে বসিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে একটু ছিদ্রযুক্ত থালা দিয়ে এইগুলোকে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। এগুলো সেদ্ধ হতে হতে এদিকে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর কালার হয়েছে আর ফুলেছে কত সুন্দর। কালারটা যেমন লোভনীয় লাগছে না, খেতে মিষ্টিগুলো দুর্দান্ত স্বাদের হয়। তো বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন এবং ছোট্ট করে একটু কমেন্ট করবেন কেমন লেগেছে এই সুন্দর ভিডিওটা। তো এইগুলো আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। নামিয়ে একটু সাজিয়ে নিলাম। উপরে একটু কাজু বাদাম দিলাম আর একটু আমন্ড দিয়ে আমন্ড ছোট করে কেটে সুন্দর ডিজাইন করে নিলাম। একেবারে নরম তুলতুলে হয় পিঠেগুলো। তো অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, আর এই পিঠেগুলোর স্বাদটা কেমন সেটা জানবেন। তো এইদিকে আমার পিঠেগুলো রেডি হয়ে গেল, আর এইদিকে যেই ভাপা পিঠেগুলো দিয়েছিলাম সেইগুলোও নামিয়ে নিলাম। দেখুন একেবারে নরম তুলতুলে পিঠেগুলো। এই পিঠেগুলো একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতন। অল্প উপকরণে যে এত ভালো পিঠে হয়, না খেলে সেটা বুঝতে পারবেন না। তো বাড়িতে তৈরি করে খাবেন, সবাইকে খাওয়াবেন, সবাই যেন খেতে পারে তার জন্য একটু শেয়ার করে দেবেন। তো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবেন এবং ছোট্ট করে একটু কমেন্ট করবেন।